হ্যাঁ, ওই গুন্ডাটাকে আমি চিরদিনের জন্য ভুলে যেতে চাই, কিন্তু ভুলতে পারি না। তুমি ওকে আমার মন থেকে ভুলিয়ে দাও খোদা, আমার মন থেকে ভুলিয়ে দাও, ভুলিয়ে দাও খোদা, ভুলিয়ে দাও। আমিন। আমিন। তুমি এখানে? আমি বলেছিলাম না আপনার সাথে দেখা হলে বলবো আই লাভ ইউ, সেই জন্য ভাগ্য আমাকে এখানে ডেকে এনেছে। না না, শত চেষ্টা করেও আপনি আমাকে ভুলতে পারবেন না। এসব শুনতে আমার খুব খারাপ লাগছে, আপনি যান এখান থেকে প্লিজ। তুমি করে বলছিলেন, শুনতে ভালো লাগছিল, আবার আপনি কেন? ফুপু ফুপু, বাবা তোমাকে ডাকছে। ফুপু? বাবা? ও, বুঝতে পেরেছি, আমার বড় কুটুম এখানে এসেছে। আমার খুব টেনশন হচ্ছে, আপনি এখান থেকে যান প্লিজ। বস বাবা, বস। অসহায় মানুষের সেবা করে আমার কাজ, এবার এসে বুঝতে পারছেন? সেদিন আপনার সাথে আমি নাটক করিনি? নিপুণ, আরে নিপুণ, এদিকে আয় বই। হ্যাঁ, বড় কুটুম না? আসসালামু আলাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। দেখছো আমি কত বড় সম্মানী লোক? দেখো দেখো, তোমরা তো কেউ আমার চিনলে না, এখন থেকে কথাবার্তা হিসাব করে কই। এই বড় কুটুম, তোমার বোনকে আমার সাথে প্রেম করতে বলো। ওকে ওকে। দেখো, বিদায় নেওয়ার আগে ও আমার কাছে অনুমতি চাইতেছে। লোকটা কি বলছে এত দূর থেকে শোনাই তো যাচ্ছে না, তুমি কি করে বুঝলে? আরে খালি তো চালটা লাইনে দেয়, জান্না বাইরে খাও। তোমার তো কোয়াই হয় নাই। আমার চাকরি চলে যাওয়ার পর আমি সিনেমায় ডাবিং কইরা মাল কামাইতাছি। ঠোঁটের লাড়াছাড়ি দেখলেই কইতে পারি কে কি কইতাছে। নিপুণ তাড়াতাড়ি আয়, আমি ট্যাক্সি ক্যাব ঠিক করতেছি। দাঁড়ান। দেখুন ভাইয়া যদি সত্যি সত্যি জানতে পারে। ও, আপনার যাবে তাহলে ওখানে? ঠিক আছে ঠিক আছে, এখানে বিরক্ত না করে সরাসরি আপনার বাসায় যাব। আপনি আমাকে ঘৃণা করতে পারেন, কিন্তু আমি যে আপনাকে ভালোবাসি সেটা বোঝাতে হবে না? কাল বিকেলে আপনার ভাইয়ার সাথে দেখা করে সব কথা খুলে বলবো। আসে, খুদা হাফেজ। আরে তুই কিচ্ছু ভাবিস না, আমার বসকে দিয়ে ওকে এমন টাইট দেব জীবনে আর কোনোদিন তোর দিকে মুখ তুলে তাকাবে না, একেবারে পঙ্গু করে দেবে। এখন বল, ও তোর সঙ্গে কি ধরনের বেয়াদবি করেছে? গুন্ডাটার হাত থেকে বাঁচতে হলে এমন কিছু বলতে হবে যাতে ডাইরেক্ট অ্যাকশন শুরু হয়। কি রে, কি ভাবছিস? বল কি করেছে? হাত লাগিয়েছে। হাত লাগিয়েছে? কোথায়? এই তো এখানে। কোমরে হাত দিয়েছে? হ্যাঁ। ঠিক আছে, কোমর তো শরীরের বাইরে নয়, এতেই কাজ হবে। বসকে এখনই খবর দিচ্ছি। এই যে বস এসে গেছে। বস, এই হলো আমার বান্ধবী নিপুণ, ভীষণ সমস্যায় আছে। ও অন্য শহরে থেকে লেখাপড়া শেষ করেছে, কিন্তু এখানে আসার পর এক গুন্ডা ওকে সাংঘাতিক বিরক্ত করছে, বারবার বলছে আই লাভ ইউ। কি রে, তুই মাথা নিচু করে চুপচাপ বসে আছিস কেন? বসকে সবকিছু বুঝিয়ে বল। ইয়েস বস, গুন্ডাটা বড় 420, আমাকে। থামলেন কেন, বলুন। আমি বলছি ইয়ে খালি 420 না, গুন্ডাটা ওর ইজ্জতের ওপর। ইজ্জতের উপর? হ্যাঁ, পাবলিক প্লেসে অনেক মানুষের সামনে যা করেছে। এখন আমাকে কি করতে হবে? আচ্ছা মতো ধোলাই দিয়ে হাত পা ভেঙে দেবে। তুমি ওর কাছ থেকে সবকিছু ভালো করে জেনে নাও, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। আরে লিজা, তুই কোথায় যাচ্ছিস? শোন না। আরে তুই কোনো চিন্তা করিস না, আমার বস দেখবি তো সব সমস্যার সমাধান করে দেবে, তুই থাক। লিজা,
আমি আপনার ইজ্জতের উপর হাত দিয়েছি, তাই না? কোথায় হাত দিয়েছি দেখান। কেন আপনি মিথ্যা কথা বলেছেন? কেন বলেছেন? আমি খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম, সেই জন্য। তাই বলে আমাকে মারার জন্য গুন্ডা ভাড়া করবেন? সত্যি সত্যি গুন্ডা এসে যদি আমার হাত পা ভেঙে দিত, আমার চোখ উপড়ে ফেলতো, আমাকে খুন করে কবর দিয়ে দিত? ছি! শেষ পর্যন্ত আপনি আমাকে খুন করার পরিকল্পনা করেছেন? না না, বিশ্বাস করুন, আমি যা করেছি না বুঝে করেছি। আচ্ছা, আমাকে দেখে কি মনে হয় আমি মেয়েদের বিরক্ত করি? না। আপনি একজন অকৃতজ্ঞ, মিথ্যেবাদী। যাওয়ার আগে শুনে যান, বিপ্লব আমার নাম। আমি কখনো মিথ্যে বলি না। আপনাকে সত্যি আমার ভালো লেগেছিল, কিন্তু ভালো লাগা আর ভালোবাসা এক নয়। আজ থেকে আমার এই চেহারা আর কখনো আপনি দেখতে পারবেন না। যান, নিশ্চিন্তে চলে যান। যান, যান। কে মারার জন্য গুন্ডা ভাড়া করবেন? সত্যি সত্যি গুন্ডা এসে যদি আমার হাত পা ভেঙে দিত, আমার চোখ উপড়ে ফেলতো, আমাকে খুন করে কবর দিয়ে দিত? ছি! আপনাকে সত্যি আমার ভালো লেগেছিল, কিন্তু ভালো লাগা আর ভালোবাসা এক নয়। আজ থেকে আমার এই চেহারা আর কখনো আপনি দেখতে পারবেন না। সেমি, প্লিজ, আমাকে আপনি বাঁচান। ভয়ের কিছুই নেই। তোমার নাম কি? কোথায় থাকো? বড় ভাই, খালাস করে দেবো।